আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটা হলো আমার মা। তুমি শুধু আমার মাকে ভালোবেসো, সম্মান করো, ব্যাস। আমি আর কিচ্ছুটি চাইব না তোমার কাছে। ঈশানের মুখ থেকে কথাটা শুনেই সর্বাঙ্গ তেলে বেগুনে জ্বলে উঠেছিল জাহ্নবীর। জাহ্নবী আর ঈশানের অ্যারেঞ্জ ম্যারেজ। জাহ্নবীর পোস্ট অফিসে চাকরিটা হয়ে যাওয়ার পর থেকেই ওর মা-বাবা, প্রমিতা দেবী আর অরুণবাবু মেয়ের জন্য যোগ্য পাত্র খুঁজছিলেন। কিছুদিনের মধ্যে পেয়েও গেলেন ম্যাট্রিমোনিয়াল সাইটে। পাত্রের নাম ঈশান চৌধুরী। আইটি সেক্টরে কর্মরত। মাইনেও বেশ ভালোই। একদিন ঈশানের বাবাকে ফোন করে ওদের বাড়ি চলে গিয়েছিলেন জাহ্নবীর মা-বাবা, ওকে সাথে নিয়ে। মেয়েকে দেখেই ঈশান আর ওর মা-বাবার খুব পছন্দ হয়ে গিয়েছিল, বিশেষ করে ঈশানের মা শোভা দেবীর। জাহ্নবীকে দেখেই হাসি মুখে বলেছিলেন, আহা, কি সুন্দর লক্ষ্মীমন্ত মুখখানা তোমার। ব্যাস, অরুণবাবু আর প্রমিতা দেবী আর দেরি করতে চাননি। তোড়জোড় শুরু হয়ে গেছে চৌধুরী বাড়িতেও। বিয়ের আর মাত্র কয়েকটা দিন বাকি। এর মধ্যেই একদিন ঈশান জাহ্নবীর সাথে আলাদাভাবে দেখা করে কথা বলতে চাইল। একটা কফি শপে মিট করলো ওরা। আর সেখানেই কথার মধ্যে মায়ের কথাটা পারল ঈশান। মায়ের সাথে ওর সম্পর্ক কতটা সুন্দর, কতটা বন্ধুত্বপূর্ণ, সেটাই বলে যাচ্ছিল ও জাহ্নবীকে। জাহ্নবী চুপচাপ বসে শুনছিল আর দিত হাসি হাসছিল, কিন্তু ভেতরে ভেতরে রাগে গা জ্বলছিল ওর। মা, বাবা দুজনেই আমার খুব কাছের জাহ্নবী। কিন্তু জানোই তো, মায়ের সাথে ছেলেদের একটা আলাদা সম্পর্ক থাকে। ঠিক যেমন বাবার সাথে মেয়ের থাকে। তুমিও নিশ্চয়ই আঙ্কেলের প্রতি সেরকম আলাদা একটা টান অনুভব করো। রাগ চেপে স্মিত হাসি হেসে উত্তর দিয়েছিল জাহ্নবী, হ্যাঁ, তা তো করি। তাহলে নিশ্চয়ই মায়ের সাথে আমার সম্পর্কটাও বুঝতে পারছো তুমি। অবশ্যই। বাড়ি ফিরে এসে রাগে গজগজ করতে করতে বেস্ট ফ্রেন্ড শান্তাকে ফোন করলো জাহ্নবী। শান্তার বছরখানেক হলো বিয়ে হয়েছে। কি রে জানু, এত রেগে আছিস কেন? কি হয়েছে? আর কি হয়েছে? কপাল পুড়েছে আমার। সবার কি আর তোর মতো কপাল হয় ভাই? আরে ইয়ার, হয়েছেটা কি সেটা তো বলবি। আর বলিস না। যে ছেলেটার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, তার সাথে আজ দেখা করতে গিয়েছিলাম। তা সে তো প্রত্যেকটা কথাতেই খালি মা, মা করে যাচ্ছে। যেন মাই তার জীবন, তার দুনিয়া। ইস! শেষে এমন মায়ের আঁচল চাপা ছেলেকে বিয়ে করতে হবে? অ্যাঁ? সে কি রে? তোর লাইফ তো পুরো হেল করে দেবে মা ছেলে মিলে। জানিস তো এই শাশুড়িগুলোর খুব ইগো থাকে। জানেই তো ছেলে কেমন মাথায় তুলে নাচবে। তোর সাথে খারাপ ব্যবহার করবে তোর বরের আড়ালে। এদিকে তুই যেই বরকে নালিশ করতে যাবি, এমন ন্যাকা-কান্না জুড়বে যে ছেলে ভাববে তুইই ভিলেন আর তার মা একেবারে দেবী। এই বিয়েটা করে তুই কোনোদিন সুখী হবি না জানো? শিগগির বিয়েটা ভেঙে দে। আরে বাবা, সে আর জানি না আমি? আমার বাবাও বিয়ের আগে এইভাবেই মা করত। তার ঠাকুমা আমার মাকে উঠতে বসতে কম হ্যারাস করেছে? বাধ্য হয়ে বাবাকে দেশের বাড়ি ছেড়ে চলে আসতে হয়েছে। এসব মহিলাদের আমি হাড়ে, হাড়ে মজ্জায়, মজ্জায় চিনি। তা নয় তো কি? এদিকে রাজকে দেখ। তার মা ১০ টা কথা বললে সে ৮ টা কথা শোনেই না। হার্ডলি ২ টো কথা শোনে, তাও আবার আমাকে জিজ্ঞেস করে তবে। কেয়ারই করে না ওর মা কি খেলো, পড়লো নাকি চুলোয় গেল। আরে বিয়ে করতে হয় তো এমনই। বাট বিয়েটা আমি ভাঙতে পারব না রে। বাবা-মা অনেক খরচাপাতি করে সব আয়োজন করেছে। কার্ডও চলে গেছে রিলেটিভদের কাছে। ভগবানকে ডেকে বিয়ের পিঁড়িতে বসা ছাড়া আর উপায় নেই আমার। বিয়ের পর দুরু, দুরু বুকে শ্বশুরবাড়িতে রওনা দিল ও। কিন্তু সপ্তাহখানেক যেতে না যেতেই জাহ্নবীর ভুল ভাঙল। শোভাদেবীকেও যেমন ভেবেছিল, তিনি এক্কেবারেই তেমন মানুষ নন। বরং এক্কেবারে মাটির মানুষ। কয়েক মাসের মধ্যেই ঈশানের চেয়েও ওই বাড়িতে শোভাদেবী আরও বেশি কাছের মানুষ হয়ে উঠল জাহ্নবীর। যাকে বলে পরম বন্ধু। কিছু কথা ঈশানের সাথে শেয়ার করতে ভুলে গেলেও শোভাদেবীকে কোনো কিছুই বলতে ভুলে নাও। যদি বা ঈশানের সাথে কখনো মন কষাকষিও হয় জাহ্নবীর, শোভাদেবী জাহ্নবীর পক্ষ নিয়ে ঈশানকে বোঝান। কাজের চাপে বিবাহবার্ষিকী ভুলে গেলে শোভাদেবী জাহ্নবীকে লুকিয়ে ঈশানকে ফোন করে উপহার কথা মনে করিয়ে দেন। জাহ্নবী লুকিয়ে সবটা শোনে আর আনন্দে চোখের কোণে জল আসে ওর। এভাবেই হেসে খেলে কেটে গেল বছর তিনেক। বিয়ের পর শান্তার কথা একরকম ভুলেই গিয়েছিল জাহ্নবী। আজ হঠাৎ করেই ওর কথা মনে পড়ায় ভিডিও কল করলো ওকে। কলটা বেশ কয়েকবার বেজে বেজে কেটে যাওয়ায় শেষমেশ ফোনটা ধরল ও। কিন্তু এ কি অবস্থা হয়েছে শান্তার? সুন্দর ফুটফুটে চেহারার মেয়েটার চোখের তলায় কালি পড়েছে, মুখের সেই নির্মল হাসি আর নেই, সারা মুখ জুড়ে দুশ্চিন্তার ছাপ। এ কি রে শান্তা, এ কি অবস্থা হয়েছে তোর? শান্তা প্রথমে কিছুতেই বলবে না। জাহ্নবী জোর করার পর শেষমেশ মুখ খুলল ও। আমি বড্ড বোকা ছিলাম রে জানু। রাজকে নিয়ে খুব গর্ব ছিল আমার। মায়ের চেয়ে আমার দাম তার কাছে বেশি বলে। কিন্তু বুঝিনি, যে ছেলে তার জীবনের ১ম নারীকে ভালোবাসে না, সে তার জীবনের ২য় নারীকে কিভাবে ভালোবাসবে। আর তাই তো বছর ২ যেতেই আমি তার কাছে পুরনো হয়ে গেলাম।
এক সুন্দরী অফিস কলিগ তার কাছে আমার চেয়ে দামি হয়ে উঠল। দীর্ঘশ্বাস ফেলল জাহ্নবী। ঈশানের অতিরিক্ত যত্নে মাঝে মধ্যেই বিরক্ত হয়ে পড়েন শোভাদেবী। জাহ্নবীকে বললেন, তোর বরটাকে এই বুড়িটাকে নিয়ে এত আদিক্ষেতা করতে বারণ করবি, পোষায় না। জাহ্নবী হেসে বলে, মায়ের জন্য ছেলে ভাববে, সেটা আদিক্ষেতা কেন হবে? তুই কেমন বউ রে? তোর জায়গায় আমি হলে শাশুড়িকে দু চোখে দেখতে পারতাম না, উঠতে বসতে ঝগড়া করতাম বরের সাথে। জাহ্নবী হাসে, যদি তেমন শাশুড়ি তুমি হতে, নিশ্চয়ই ঝগড়া করতাম। কিন্তু তুমি তো আমার শাশুড়ি নও, আমার মিষ্টি একটা মা। সমাপ্ত। কাহিনীর নাম মা। লেখনীতে এবং কণ্ঠে সুচন্দ্রা চক্রবর্তী।